প্রধান উপদেষ্টা আমাদেরকে মেরে ফেলো আর তা নাহলে আমাদেরকে নিয়োগ দেয়, কারণ আমরা সামাজিক লাঞ্ছনা গঞ্চনা, পারিবারিক লাঞ্ছনা গঞ্চনা, মানুষের হাসাহাসি এগুলো আমরা সহ্য করতে পারবো না। একটাই সত্য কথা বলছি, মানুষকে তো মরতে একদিন হবে, মৃত্যু তো একদিন আসেই, তো একদিন আগে মরলে কি হবে, পরে মরলে কি হবে, তাই না? তো ছাড়, যদি প্রধান উপদেষ্টা যদি আমাদের দাবি দাবা না মেনে নেয়, আমরা লাশ হয়ে আমাদের বাড়িতে ফিরবো, এর আগে আমরা রাজপথ ছাড়বো না। একটা কুচক্রি মহলের জন্য এটা বাতিল করা হচ্ছে, নয়তো এটা বাতিল করার কোনো প্রশ্নই আসে না। কারণ আমরা তো নিয়ম নিষেধ মেনেই তো 2023 সালে সার্কুলারে আবেদন করেছিলাম, তাই না? আবেদন করার সময় তো আমরা নিশ্চয়ই দেখেছিলাম ওখানে কি কি নিয়ম আছে, কি কি বিধি আছে। তাহলে সেই বিধি এখন মানতে নারাজ কেন? আর আমাদেরকে তো এই সরকারই নিয়োগ দিয়েছে, তাহলে এই সরকার নিয়োগ দিলে এই সরকারই যদি সুপারিশ করে, আবার এই সরকার কেন এটা বাতিল করবে? যে আমরা গত 5 দিন ধরে অনেক শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে আসছি, হ্যাঁ, প্রেস ক্লাব থেকে শান্তিপূর্ণ মানববন্ধন করে আসছি, এবং এখনো আমাদের যে অধিকারটা এখনো আমরা সেটা পারতেছি না। তো আজকে হয়তো দেখছেন আমাদের উপরে অনেকে পুলিশ ভাইয়েরা আমাদের উপরে অনেক হামলা করছে, এবং আমাদের বোনরা অনেকে নিয়ে গেছে, হ্যাঁ, গ্রেপ্তার করে নিয়ে গেছে, এবং আমাদের সাথে অনেক আপুরা এখনো হসপিটালে আছে। এখন আমরা চাইতেছি যে আমাদের এই অধিকারটা, এটা তো আমাদের একটা অধিকার, তাই না? আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে, এই সরকারে তো আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে। এখন তিনি কেন আমাদেরকে এই নিয়োগটা বাতিল করতেছে? আমরা তো এই অধিকারটা, এটা তো অধিকার থেকে আমরা বঞ্চিত হইতেছি, আমরা তো এটা আর পারতেছি না। আমরা সামাজিকভাবে অনেকভাবে প্রতিপন্ন হইতেছি, লাঞ্ছিত হইতেছি। আজকে 5 দিন যাবত আমরা এখন রাস্তায় পড়ে আছি। তিনটা অধিদপ্তরের মাধ্যমে আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তরের বিভাগ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাই না? তো আমরা চাইতেছি যে আমরা সুপারিশপ্রাপ্ত যেহেতু হয়েছি, আমাদের এই অধিকারটা আমরা বঞ্চিত হতে চাই না। তো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকারটা না আদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, আমরা রাজপথ থেকে যাব না।